সময়কাল ভাদ্র মাস, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির গভীর রাত, পূর্ব দিগন্তে রোহিণী নক্ষত্রের উদয়কাল। সারা মথুরার মানুষ গভীর নিদ্রায় আচ্ছন্ন। চারিদিকে অবিশ্রান্ত বৃষ্টিপাত চলছে। সময়কাল ভাদ্র মাস, কৃষ্ণতিথির গভীর রাত, পূর্ব দিগন্তে রোহিণী নক্ষত্রের উদয়কাল। সারা মথুরার মানুষ গভীর নিদ্রায় আচ্ছন্ন। চারিদিকে অবিশ্রান্ত বৃষ্টিপাত চলছে। সেই বারিধারা বিক্ষুব্ধ স্তব্ধতার মধ্যে শোনা গেল এক শিশুর মধুর কণ্ঠস্বর। তার প্রথম ক্রন্দন শুধুমাত্র একটি বার, তারপর আর সারা শব্দ পাওয়া গেল না। বংশের কারাগারে দেবকীর কোলে ভূমিষ্ঠ হলেন আগামীকালের ইতিহাসের এক মহানায়ক, নিপীড়িত মানবাত্মার পরিত্রাতা স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গ রূপ ধরি এলো মা দেবকীর উদরে। বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। গোলকের শ্রী হরি, গোলকের শ্রী হরি, ত্রিভঙ্গ রূপ ধরি এলো মা দেবকীর উদরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। কিন্তু বাইরে শোনা গেল প্রচন্ড বজ্রের ঘোষ, মুহুর্মুহু জগৎ গর্জন। অতি উচ্চ গ্রামে ধ্বনিত হলো দুর্দিবার বেগে প্রবহমান ছড়িকার বিরামহীন শব্দ। বসুদেব আর দেবকী পরস্পরের দিকে তাকালেন। অকস্মাৎ দেবকীর নয়ন যুগল সুসজল হলো। বললেন, আর্য, আমার মনের মধ্যে শুনতে পাচ্ছি অন্তরের দেবতার বাণী। তিনি বলছেন, নিয়ে যাও, নিয়ে যাও এখান থেকে, এক মুহূর্ত বিলম্ব করো না। কংস এখনই সংবাদ পেয়ে গেলে অবিলম্বে ছুটে আসবে তার শানিত অস্ত্র। হয়তো হয়তো আমার চোখের সামনে। দেবকী শেষ করতে পারলেন না তার কথা। অপরিসীম বেদনায় রুদ্ধ হলো তার কণ্ঠ। তিনি কাতর হয়ে মুখ ঢাকলেন দু হাতে। সেই মুহূর্তে বসুদেবের বুকের পর কেউ যেন চাপিয়ে দিয়েছে এক গুরুহার পাষাণ খণ্ড। তিনি হতাশ বেদনাহত দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কারণ তার হাতে যে লৌহ শৃঙ্খল বাঁধা নিজের হৃদয়কে
অনুভব করলেন দেবকীর চিত্ত বেদনা ও সশঙ্ক ব্যাকুলতা, কিন্তু মুখে ওরা দেবকীকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা। আর ঠিক সেই সময় কে যেন বলে উঠল, আমি এসে গেছি প্রভু, আপনি নবজাতককে নিয়ে এখনই চলে। কে? আমার নাম প্রচন্ড, আমার প্রকৃত নাম হিরণ্যাক্ষ। আমার বাবা ছিলেন হরিভদ্র, আপনার বন্ধু। আমি ছদ্মনামে কংসের কারাগারে মুক্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য দিন গুনছি। আমি আচার্য গর্গদেবের নির্দেশে সব করছি প্রভু। বসুদেবের হাতে তুলে দিয়ে সেই লিপি বললেন, তাহলে আর বিরক্ত করবেন না প্রভু। আপনি এই নবজাতক শিশুকে নিয়ে এই মুহূর্তে যমুনা অতিক্রম করে বকুলে নন্দভোজের অভিমুখে যাত্রা করুন। গর্গাচার্য নন্দভোজের সঙ্গে সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। আপনাদের সন্তানকে যশোদার কাছে রেখে তার সন্তানকে নিয়ে আসতে হবে এখানে। কংস জানতে পারার আগে না 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 হিরণ্যবাবু, সে কি করে হয়? সে কি করে হয়? কংস না হলে নন্দঘোষের সন্তানকে আমার মনে করে তার প্রাণ হরণ করবে। নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে নন্দঘোষের সন্তানকে এইভাবে পাষণ্ডের হাতে তুলে দিতে পারবো না। নারদ, গর্গাচার্য, কৃষ্ণ, দ্বৈপায়ন প্রমুখ ঋষিরাই স্থির করেছেন যে যাদবপুরকে রক্ষা করতে গেলে এছাড়া আর কোনো পথ নেই। নন্দরাজ্য এই আত্মত্যাগে রাজি হয়েছে। বৃথা বিতর্কে কালক্ষেপ করবেন না প্রভু। আমাদের হাতে সময় অত্যন্ত কম। কিন্তু কিন্তু বাইরে প্রহরীরা রয়েছে, আমার হস্তপদ শৃঙ্খলবদ্ধ। শিশুকে নিয়ে কারাগার থেকে নির্গত হব কিভাবে? আমি প্রহরীদের চষকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করিয়েছি, তারা এখন নিদ্রায় আছেন। আমি আপনার বন্ধন মোচন করছি। আমি ফিরে না আসা পর্যন্ত আমি নির্গমন দ্বারে অপেক্ষা করব। বসুদেব আর কাল বিলম্ব না করে কোমল বস্ত্রে জড়িয়ে রাখা নবজাত শিশুকে কোলে নিয়ে গোকুলের উদ্দেশ্যে রওনা দিলেন। অল্প কিছু পরে যমুনা তীর উপনীত হতে দেখলেন বশী কৃষ্ণ জলরাশি প্লাবিত হয়েছে যমুনায়। ঘেরেল তরঙ্গমালা উত্তাম হয়ে বারবার উন্মত্ত বিক্ষোভের মতো ভেঙে পড়েছে দুই তীরে। যমুনার প্রচন্ড রূপ দেখে বসুদেব ক্ষণকাল ইতস্তত করলেন। উৎকণ্ঠিত হয়ে ভগবানকে ভাবলেন, এই সদ্যজাত শিশুকে নিয়ে কি করে অতিক্রম করবেন? অস্থির তরঙ্গ সংকুলা অগ্নিমালা দুস্তর এই জলরাশি। সেদিনের দৃশ্যপট এক কবি তুলে রেখেছেন কয়েকটি লাইনে। নন্দ দুলাল এলো ঘোর বর্ষণে, ঘন ঘটা মেঘে ভরা আজি এ ভুবনে। উচ্ছলি জলরাশি যমুনার বুকে, গরজে গরজে মেঘ বিজুলি ঝমকে। বসুদেব লয়ে চলে নন্দ দুলালে, শ্রীরাম সম্মুখে তার পথ দেখি চলে। বসুদেবের পেছনে ছাতা ধরে যিনি রয়েছেন আপনারা সবাই জানেন শেষনাগ বা অনন্তনাগ, অনন্তদেব, যার ফলে বিষ্ণু শয়ন করে থাকেন। আর দেবী পার্বতী শিবা নামটি শ্রীগাল রূপে বসুদেবকে পথ দেখিয়ে চলেছেন। দেখলেন যমুনার উন্মত্ত জল প্লাবন ঘাস হতে হতে শান্ত কোমল রূপ ধারণ করেছে। নেই কোনো ভিড় উত্তাম তরঙ্গমালার বিক্ষোভ। ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন। সেদিনটা ছিল আজকের মতোই, ঠিক আজকের মতোই মহাভাদর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র। যেন সমস্ত পৃথিবী ঘুমে আচ্ছন্ন। শান্ত হল বসুদেবের নন্দব্রজ আগমন ও প্রত্যাবর্তন। ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে যশোদার করে আশ্রয় পেলেন। ঝড়ের নাদ অবসান করে স্নিগ্ধ নীল আকাশের খণ্ড খণ্ড মেঘের আড়াল থেকে প্রভাত সূর্যের আলো ধারা নেমে এলো গোকুল ব্রজের ঘরে ঘরে। নন্দালয়ের সুতিকার গৃহে গবাক্ষ পার হয়ে ভেসে এলো এক সুমধুর ক্রন্দন ধ্বনি। নন্দরাজের ঘরে আলো করে যশোদার কোলে আশ্রয় পেলেন নবজাতক শিশু। সে আর কেউ নয়, আগামী ইতিহাসের এক মহানায়ক, নিপীড়িত মানব আত্মার
পরিত্রাতা বসুদেব দেবকী অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ। সবাই ছুটে এলো সেই পরম সুন্দর নব দুর্বাদ ঘনশ্যাম যশোদানন্দনকে দেখতে। আনন্দময় আনন্দ ধারা বয়ে গেল। আনন্দময় বল আনন্দময়, ব্রহ্মের মন্দিরে হলো চাঁদের উদয়।